নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের এখানে চড়কের প্রথম দিন, বলে ঘাট সন্ন্যাস বলা হয়। আজকে দেখো দাদাভাই সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, আর দিদিভাই, দাদাভাই, সৃজনী আর আমার ছেলে চারজনে মিলে সন্ন্যাস করেছে। আমি এবছর করিনি। মাইমা ভাত রান্না করা হয়ে গেছে, এইবার আমরা যাব। ওরা চলে গেছে সব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো সবটা দেখাবো, কিভাবে আমাদের এখানে চড়ক পুজো হয়, কিভাবে কি হয় সবটাই তোমাদেরকে করব। আমি আর এবছরে মানে চড়ক করছি না, কারণ বাড়ির দিকে কাজের দিকে থাকতে হবে, সেই কারণে। তা চলো যেতে থাকি, যেতে যেতে তোমাদেরকে দেখাই। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, আর তোমরাও দেখতে থাকো। দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে ঠাকুরতলার উল্টো দিকে যে বিল্ডিংটা আছে ওটা, আর এই হচ্ছে আমাদের মন্দির। তোমরা সকলেই চেনো কম বেশি মন্দিরটাকে। এখানে বাবা পঞ্চানন্দ পুজো হয়, আর চড়কের সময় মেলা হয়, উৎসব হয়, তোমরা সকলেই জানো। তা চলো দেখতে থাকো। এখন সন্ন্যাসীরা সকলে এখানে চলে এসছে, কিন্তু মন্দিরের সামনে কেউ নেই। আমরা যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে ইছামতি নদীর চর। এখানে কিন্তু সকল সন্ন্যাসীরা এখানে রয়েছে, তোমরা গেলেই দেখতে পাবে। আমার সঙ্গে থাকো, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো এখানে যত সন্ন্যাসী রয়েছে সবাই এখানে একসঙ্গে জড়ো হয়েছে। এখানে চারখানা শিব রয়েছে, মানে চারটে সন্ন্যাসীর চারখানা শিব রয়েছে। মূল সন্ন্যাসী ফার্স্ট, মানে দ্বিতীয় সন্ন্যাসী, আর তৃতীয় সন্ন্যাসী, আর শেষ সন্ন্যাসী। চারজনের চারখানা শিব রয়েছে। চারজনের নাম করে মাথায় ফুল চাপাচ্ছে শিবের, আর সবাই বাবার ডাকছে যাতে ফুলগুলো তাড়াতাড়ি পড়ে যায়। তার মানে অনুমতি দেয়া হচ্ছে যে যাতে তাড়াতাড়ি মানে চড়কটা আমরা সম্পন্ন করতে পারি। ফুল পড়া মানে হচ্ছে অনুমতি দেয়া। এটাই পৌরাণিক মানে দিন থেকে চলে আসছে। তা এখন একজনের নাম করে, মানে মূল সন্ন্যাসীর নাম করে মনে হচ্ছে ফুলটা বসিয়েছে। কেন, আমি শুরুর খানিকটা পরেই এসেছি রান্নাবান্না করে। আর এই দেখো দিদিভাই আর আমাদের পাশের বাড়ির একটা কাকিমা, ওরা দুজনে এই জায়গায় বসেছে দেখো। আর আমার ছেলে এদের মধ্যে এসছে, এদের মধ্যে এখানে বসেছে। তোমরা অবশ্য দেখতে পাচ্ছ। আমি তো ভেতরে যেতে পারছি না, কেন সামনেটা মেয়েদের যেতে দেয় না, সামনেটাই ছেলেরা থাকে। তার যত সম্ভব আমি দূর থেকে ফোনটাকে আমি করে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। ওই নিচের মানে সামনেটায় চারখানা শিব ঠাকুর আছে ওখানে। ওই চারখানা শিব ঠাকুরের মাথায় প্রত্যেকটা সন্ন্যাসীর নাম করে, চারটে যে সন্ন্যাসী ওদের নাম করে ফুল চাপানো হবে। আর একটা সকল সন্ন্যাসী মোট 5খানা ফুল পড়ে। তা দেখো এখন পুজো চলছে, আর ফুলের দিকে চেয়ে রয়েছে একভাবে ব্রাহ্মণ। ওই যে চাঁপা ফুল মাথায় চাপানো রয়েছে শিবের মাথায়, তোমরা নিশ্চয়ই কেউ না কেউ দেখতে পাচ্ছ, সকলেই দেখতে পাচ্ছ। দেখো চাঁপা ফুল চাপানো রয়েছে। এইবার সবাই বাবার ডাকছে যে যাতে তাড়াতাড়ি ফুলটা পড়ে যায়, যাতে আমরা তাড়াতাড়ি কাজের অনুমতিটা পাই। এই দেখো আমার ছেলে এদের সামনেই বসে আছে এখানে। ওকে বললাম যে বাবা একটু ফোনটা নিয়ে ভিডিও করে দাও। ও বললো না, আমি এখন ফোনটা নেবো না, ভিডিও করবো না। তা ও এখন মজা করছে, চড়ক করেছে, সেই জন্যে ও আর আজকে ফোনও নিল না, ভিডিও করলো না। তা আমি করছি ভিডিওটা। আস্তে আস্তে পুজো শুরু করছে ব্রাহ্মণ। এই দেখো তোমরা, ব্রাহ্মণ পুজো শুরু করছে। আর সকলে ওই যে মূল সন্ন্যাসী মাথা নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ সাইডে। আর আরতি করছে। এখন পুজো শেষ হবে আর অপেক্ষা করবে যাতে ফুলটা পড়ে যায় আর আমরা কাজের অনুমতি পাই, এরকমভাবে। আর যখন ফুল পড়ে যায় তখন খুব আনন্দ করে, হইচই করে। আর একজন আছে ওখানেই থাকে, সে আঙুল দেখিয়ে দেখিয়ে বলে দেয় বা দেখিয়ে দেয় যে একটা পড়লো কি দুটো পড়লো, এরকমভাবে বলে দেয়। তা তোমরা মোটামুটি দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বলতে বলতেই আঙুল দেখিয়ে দিয়েছে, মানে একটা ফুল পড়ে গেছে অলরেডি। আর আমার ছেলে দেখো দেখে নিল, যে এই দেখলো যে ফুলটা পড়ে গেছে, অমনি আমার ছেলে ওখান থেকে দেখে নিল। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে একটা ফুল পড়েছে, ওইভাবে দেখিয়ে দেয়। তা চলো তোমাদেরকে এখন তো ওখানটা দেখিয়ে দিলাম, তারপরে একটুখানি নদীর দিকে তোমাদেরকে নিয়ে আসি। দেখো নদীটার কি অবস্থা দেখো, একটু আগে জোয়ার এসেছিল, তাই কাদা হয়ে রয়েছে উপরটা। তারপরে নদীতে তো লাইট নেই, ওই জন্য একটু টর্চ লাইট মারছে। দিদির মা এসছে আমার সঙ্গে, তাই আমি ওইভাবে ভিডিও করে নিলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেকে কিন্তু ওখানে অনেকক্ষণ বসে থাকতে ভালো লাগছে না, তাই তারা এদিকে চলে এসছে, এসে ঘোরাঘুরি করছে। আবার অনেকে নদীর এখানে শুয়েও পড়েছে বস্তা পেতে বা গামছা পেতে। মানে হাওয়া তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। যার যেরকমটা ভালো লাগছে সে সেরকমটা করছে। এইবার দেখো ফুল মনে হচ্ছে সবটাই পড়ে গেছে, কেননা ওখান থেকে সবাইয়ের অনুমতি পেয়ে গেছি বলে একটা চিল্লানোর আওয়াজ এসছে। আর এই দেখো যেই ফুল পড়ে গেছে, যত সবাই নদীর ধারে শুয়েছিল বসেছিল সবাই দৌড়চ্ছে। কিসের জন্য জানো তো বন্ধুরা? এরা দৌড়চ্ছে নখ কাটবে বলে।
মানে ফুল পড়ার পরে সবাইকে নখ মানে এখনও কিন্তু ওরা উত্তরই নেয়নি, সবাইকে নখ কেটে দেবে নাপিতে এসে। ওই দেখো নীল কালারের জামা পরে রয়েছে নাপিত, তাও এখনও নখ কাটা শুরু করেনি। তা সবাই এখন অপেক্ষা করছে নখ কাটার জন্য। তা যেই নখ কাটা শুরু করবে সকলে তারপরে নদীর জলে স্নান করবে। প্রথম মূল সন্ন্যাসীর দিয়ে নখ কাটবে, তারপরে 3টে সন্ন্যাসী পরপর নখ কাটা হয়ে যাবে, তারপর যত গ্রামবাসী বৃন্দ সকলের নখ কাটবে, তারপরে শেষ সন্ন্যাসীর নখ কাটবে। কাটার পরে মূল সন্ন্যাসী চান করবে, তারপরে আস্তে আস্তে সকলে চান করবে নদীর জলে। স্নান করার পরে লাস্টে শেষ সন্ন্যাসী চান করবে। করার পরে তারপরে দেখো তোমাদের কি হয় দেখাচ্ছি আমি, পুরোটাই তোমরা দেখো। আর এই রকম নিয়ম কাদের আছে আমাকে একটুখানি প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তাই দেখো সবাই ওই যে নীল কালারের ড্রেস পরে ওই দেখো একজন একটা বাচ্চাকে ঘাড়ের উপরে তুলেছে, তুলে তাই সবাই মিলে নখ কাটছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওই দেখো নাপিত ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছে, নখ কাটছে। তা সকলে ধীরে ধীরে কেউ হুড়োহুড়ি করছে, কেউ লাইন দিয়ে দাঁড়াচ্ছে, মানে সবাই নখ কেটে এই দেখো এবার নদীর দিকে যাচ্ছে স্নান করার উদ্দেশ্যে রাত্রিবেলা। এটা একটা আমাদের কাকিমা হয়, ওটা তো আমাদের কাকিমা হয় জানোই সবাই। এই দেখো সব নখ কেটে আমার দিকে আবার দেখাচ্ছে, যাই আমি ফোনটাকে অন করে রয়েছি, হাতটাকে দেখাচ্ছে দেখো আমরা নখ কেটেছি বলে। তা এই দেখো সৃজনী, তারপরে দিদিভাই, আমার ছেলে, সবাই চলে এসছে, এদেরও নখ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এরা স্নানের জন্য রেডি হচ্ছে। এই দেখো এবার এরা স্নান করতে যাচ্ছে, দাদাভাইও পিছনে রয়েছে, কেন দিদিভাই একা দুজনকে নদীতে নামাতে পারবে না, সেই কারণে দাদাভাই সঙ্গে সঙ্গে চলে এলো। দাদাভাই একটু মানে ওখানের পুজোর দিকে রয়েছে, তাও এদিকে সন্ন্যাসও করেছে। আর দেখো মোটামুটি সকলে স্নান করা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওই দেখো নদীতে স্নান করতে নামছে, তারপরে সবাই স্নান করে উঠে যাচ্ছে। এই দেখো কি তাড়াতাড়ি করছে সব, দেখো এই দেখো ঢাকিও কিন্তু নদীতে এসেছিলো, ঢাকিকেও নদীতে আসতে হবে কিন্তু, যেখানে সন্ন্যাসীরা সেখানেই কিন্তু ঢাক বাজাতে হবে। আর দেখো এই ঠান্ডা না অবশ্য গরম, কিন্তু তাও ভিজে গায়ে অনেকক্ষণ দাঁড়াতে হবে ওদেরকে। এই দেখো মূল সন্ন্যাসী আর এটা হচ্ছে দ্বিতীয় সন্ন্যাসী, এদের দুজনকে দাঁড়িয়ে একজন একটা ফটো নিচ্ছিল, আমিও সেই সুযোগে একটা ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে শেষ সন্ন্যাসী, ইনি হচ্ছে শেষ সন্ন্যাসী। তা মোটামুটি দেখো এখন সবাই আরও চান করতে নামছে গাঙেতে, মানে সরি নদীতে। দিদিভাই, দাদাভাই আর আমাদের দুইজন, এরা 4 জনে এখন স্নান করে উঠছে। এদেরটা একটুখানি ভিডিও করে নিলাম স্নান করার ভিডিওটা। তা চলো এইবার চলে এসেছি আবার মন্দির প্রাঙ্গণে। এখানে কি হচ্ছে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে লাইন। কিসের লাইন বলো তো? তোমরা আমার আগের ভিডিও মানে আগের বছরের ভিডিও যদি তোমরা দেখো তো বুঝতে পারবে যে কিসের লাইন। আর এটা হচ্ছে মানে কি বলবো, সন্ন্যাসীদের জিনিসপত্র দান করার লাইন। মানে মন্দির থেকে সন্ন্যাসীদের জন্য কিছু দান করে, মানে এরা আজকে বা কালকে খাবে সেই কারণের জন্য এগুলো দান করে। তা এখান থেকে মোটামুটি ভিড় লাইন দিয়ে সবাই নিচ্ছে, আর সবাইয়ের হাতে একটা একটা করে গামলা রয়েছে, তারা দান করছে যে তাতে করে। এবার ওই দেখো ওখানে হলুদ শাড়ি পরে আমাদের মা রয়েছে, দাদাভাই ফ্রুটি দিল, আগের বছরেও দাদাভাই ফ্রুটি দিয়েছিল, এবছরও দাদাভাই, দেখো আমার ছেলে চলে এসছে নিতে, দাদাভাই এবছরেও ফ্রুটি দিয়েছে। তা দাদাভাই তো এবছরে সন্ন্যাস করেছে, ওই জন্য ফ্রুটিটা বিলো বেঁকে, ওই জন্য মা ওখানে দাঁড়িয়েছে, মা দাঁড়িয়ে ফ্রুটি দিচ্ছে সবাইকে। তা আমাকেও বলেছিল দাঁড়াবার কথা, তা আমি তো দাঁড়ালে আর ভিডিও করতে পারতাম না, সেই জন্য আমি বললাম মা তুমি একাই দাও, আর একজন করে দিলে একটু ভিড় কম হবে। তা সেই জন্য মা একাই দিচ্ছে। দেখি কি দিল দেখি। ছেলে বলল যে আমি বাড়ি চলে যাচ্ছি, আর রাস্তাতে তো লাইট আছে, কোনো প্রবলেম নেই, এখন রাস্তাতে সবটাই আলো দেওয়া আছে। তা ও নিয়ে বাড়ি চলে গিয়ে ওর মতন গুছিয়ে অন্য জামা প্যান্ট পরে নেবে, ভিজে জামা কাপড় ছেড়ে দিয়ে, তাই ও বাড়ি চলে যাচ্ছে। আর আমি এখানে রয়েছি একটু ভিডিও করছি। আর ওখান থেকে দিয়েছিল ডাব, তারপরে ফ্রুটি দিয়েছিল, ছোলা বুট দিয়েছিল, বাতাসা দিয়েছিল, আর শশা দিয়েছিল, এগুলো দিয়েছিল। দেখো এইভাবে সবাইকে দিচ্ছে। তা তোমরা দেখতে থাকো মন্দির থেকে কীভাবে দান করছে, আর আমাদের এখানে কিভাবে চড়কটা হয়। দেখো সবাই লাইন দিয়ে আসছে স্নান করে ভিজে কাপড়ে জিনিসপত্র নিয়ে, এবার সবাই বাড়ি চলে যাবে। দিদিভাইকে দাদাভাই বলছে নাকি যে বাড়ি যেতে, আমার অনেক কাজ আছে, আর আমার মোবাইলটা কার কাছে, আমার কাছে আছে, বললো নিয়ে বাড়ি চলে যাও। দাদাভাইয়ের ওখানে কাজ আছে, দাদাভাই লাস্টে আসবে। আর এরা এখানে এসে খেতে বসে গেছে। তা দেখো তোমরা এটা দেখে নাও।
দিদিভাই এটা রান্না করে গিয়েছিল আলাদাভাবে। আমাদের এখানে গ্যাস ওভেনে একটা ঠাকুরের রান্না করার জন্য জিনিসপত্র আছে, সেখানে গ্যাস ওভেনে দিদিভাই আতপ চালের ভাত আর আলু ভাতে ভাত রান্না করে গিয়েছিল। আতপ চালের ভাত, ঘি সব কিছু দিয়ে রান্না করে রেখে দিয়ে গিয়েছিল রাত্রে এসে যাতে খায়। ওই দেখো ওখানে পিতলের একটা হাঁড়ি আছে, বালতি আছে, ওখানে করেছে আর না কড়াই করে রান্না করেছিল। তা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।